ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। আজকের বানাবো 1 কাপ আটা দিয়ে দারুণ স্বাদের এক বিস্কিট। যে কেউ বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। এতটাই সহজ বানানো, কিন্তু খেতে অসাধারণ টেস্ট। তাহলে চলুন একবার রেসিপিটি দেখে নিন। প্রথমেই আমি এখানে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ আটা। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো চিনি। চিনিটাকে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/4 চামচ বেকিং পাউডার। এখন একটা স্পুন দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে বিস্কিটের স্মেলটা খুব সুন্দর আসবে। এখন আমি হাত দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ তেল। যে তেলের কোনো গন্ধ নেই সেরকম ধরনের তেলটা ইউজ করবেন, না হলে বিস্কিটটা গন্ধ লাগতে পারে। আপনি এখানে তেলের পরিবর্তে পুরো বিস্কিটটাতে কিন্তু বাটার ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে আমি সমস্ত তেলটা দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। এই ডোতে কিন্তু কোনো ধরনের জল ইউজ হবে না। এখন 5 মিনিট রেস্টে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। এখন যত বড় বিস্কিট বানাবো সেই রকম মাপে ডো থেকে একটা একটা লেচি কেটে নিলাম। এভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিলাম, দিয়ে একটু ফ্ল্যাট করে দিলাম। এখন আমি আগের থেকেই একটা বেকিং ট্রেতে বাটার পেপার লাগিয়ে রেখেছি। তার উপরেই এখানে দিয়ে দিলাম বিস্কিটগুলো। মাঝখানটাতে একটু চেপে চেপে একটা আমন্ড বাদাম আমি দিয়ে দিলাম। একই রকম প্রসেসে প্রত্যেকটা কুকিজ আমি এখানে বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই বিস্কিটটি ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন বা আটা ময়দা মিক্সও করতে পারেন। গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য। 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপর এই যে বেকিং ট্রেটা আমি এর উপরে বসিয়ে দিলাম। দিয়ে এখন ঢেকে আমি 15 মিনিট অপেক্ষা করব। যদি বিস্কিটগুলো খুব মোটা হয় তাহলে আরও 2-1 মিনিট বেশি সময় লাগতে পারে। আর যদি একটু পাতলা হয় তাহলে মোটামুটি 15 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন ফিরে এলাম 15-16 মিনিট পরে। কুকিজগুলো একদম রেডি হয়ে গেছে। এখন এটা দেখতে একটু সাদা মতো লাগছে, আর এটা তুলতে গেলে ভেঙে যেতে পারে। এখন খুবই নরম রয়েছে। এখন কুকিং প্রসেসটা যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ এভাবেই রেখে দেব। ফিরে এলাম এটা 2 ঘন্টা পরে, ঠান্ডা হওয়ার পরে। তো দেখুন এই যে বিস্কিটটা একদম রেডি। কালারটাও খুব সুন্দর এসেছে। কত সহজে বানিয়ে নিলাম আটা দিয়ে বিস্কিট। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গেই আপনি সেটা দেখতে পারেন। টাটা।